শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মামার বাড়ি আরামবাগের হরিণখোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সারাটি গ্রামে। আর সেই পূর্ণভূমিতেই তৈরি হয়েছিল মা চন্দ্রামণির আশ্রম। ভক্তিমূলক নানান অনুষ্ঠান হয় এই আশ্রমে। সারাটি গ্রামবাসী এবং এলাকার মানুষের পূর্ণ সহযোগিতায় গড়ে ওঠে এই মন্দির। পাশেই তার মামার বাড়ির ভিটে নতুন করে টিনের ছাউনি দিয়ে মাটির বাড়ি তৈরি করা হয়। তারই পাশে সাধু নিবাসও গড়ে উঠেছে। শান্ত স্নিগ্ধ মনোমুগ্ধকর পরিবেশে এই মন্দিরে আসেন হাজার হাজার ভক্ত। উৎসব এবং ভক্তিমূলক অনুষ্ঠানে ভিড় হয় চোখে পড়ার মতো। তার পাশাপাশি ঠাকুরের ভোগ খাওয়ানো হয় কয়েক হাজার মানুষকে। এবার ঠাকুরের মামার বাড়ি সারাটিতে গড়ে ওঠা মা চন্দ্রামণির আশ্রমকে বেলুর মঠের অধীনে আনা হলো। আর এর সাথেই চন্দ্রামণির আশ্রমের নাম পাল্টে নতুন নাম করা হলো সারাটি রামকৃষ্ণ মিশন। অর্থাৎ কামারপুকুর বা খানাকুলের ইছাপুর রামকৃষ্ণ মিশনের মতোই ঠাকুরের মামার বাড়ি সারাটিতেও রামকৃষ্ণ মিশন গড়ে উঠল। মঙ্গলবার সারাদিন পুজো পাঠ এবং ভক্তিমূলক গান ও নরনারায়ণকে বসিয়ে ভোগ খাওয়ানোর মাধ্যমে সারাটি গ্রামকে নতুনভাবে চিনল মানুষ। সারাটি রামকৃষ্ণ মিশনের নতুন অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হলো স্বামী প্রাণরূপানন্দজি মহারাজকে। উল্লেখ্য যে ২০১৭ সালের আজকের দিনটিতেই এই মঠের দ্বারোদ্ঘাটন হয়েছিল। সেই থেকেই এই দিনটিতে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গণে। এই দিনও হাজার হাজার ভক্তের সমাগম হয় সারাটি পূর্ণভূমিতে। হাজার হাজার ভক্ত তাই এই দিনটায় ধর্মীয় আবেগে আত্মহারা হন। ২৪ আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আজকের দিনটা তো এমনি প্রতি বছরই আমাদের এই আজকের দিনটা বার্ষিক উৎসব হিসেবে পালিত হয়। ১৯৯২ সালে এই আশ্রমের পথ চলা শুরু। তারপর ২০১৭ সালে এই ১৯ নভেম্বর তারিখে তৎকালীন সংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি এই আশ্রমের মন্দিরের উৎসর্গ করেছিলেন ঠাকুরের কাছে। তারপর থেকেই প্রতি বছর এই দিনে উৎসব করা হয়। শুধু করোনার ২ বছর করা যায়নি, সব অনেক জায়গাতেই কিছু হয়নি। তারপরে এদের দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল যারা এই আশ্রমটাকে চালাচ্ছিলেন, যেটা যেন বেলুর মঠ অধিগ্রহণ করে তাদের শাখা কেন্দ্র হিসাবে। এবং তাদের দীর্ঘ তপস্যার ফল গত ১৪ই নভেম্বর চতুর্থ সংঘগুরু পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শুভ জন্মতিথিতে এই আশ্রম বেলুর মঠ কর্তৃক পুরোপুরি অধিগৃহীত হয় এবং বেলুর মঠ আমাকে এখানকার সম্পাদক বা আশ্রমের ইনচার্জ করে পাঠান। এবং আজকে এই উৎসবেতে আমাদের বেলুর মঠ থেকে সহ সম্পাদক শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এসেছেন এবং তাঁর হাতে এই আশ্রম কর্তৃপক্ষ কাগজপত্র ইত্যাদি যা যা কিছু দেবার হস্তান্তর করলেন এবং বেলুর মঠও সেই কাগজগুলো আমাকে দিয়ে। শ্রীরামকৃষ্ণদেবের গর্ভধারিণী মা চন্দ্রমণি দেবীর এটা হচ্ছে জন্ম ভিটা, তার পৈতৃক বাড়ি। এইটা ওরা ছিলেন বন্দ্যোপাধ্যায় পরিবার। শোনা যায় এই গ্রামে জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত ছিল। সেই সময়ে দেড়ে গ্রাম থেকে ঠাকুর যে পূর্ব পিতৃপুরুষের যে ভিটে ছিল, দেড়ে গ্রাম থেকে ঠাকুরের ঠাকুরদা তিনি এসেছিলেন জগদ্ধাত্রী পুজো দেখতে। তখন তার প্রথম পুত্র ক্ষুদিরামের বিবাহেরও যোগাযোগ চলছে এবং সুলক্ষণা কন্যা এই চন্দ্রমণিকে দেখে তার পছন্দ হয় এবং তারা তাকে পুত্রবধূ রূপে নিয়ে যান। এসেছি বলতে যে এটা আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যেই হরিণখোলা ২ নম্বর পঞ্চায়েত অন্তর্গত সারাটি গ্রাম। আমি যখন প্রচারে গেছিলাম আমি কিন্তু সামনে দিয়ে পেরিয়ে গেছিলাম, কিন্তু ভেতরটার বিষয় আমি কিন্তু জানতাম না। একটা মঠ মিশন দেখতে পেয়েছি, ছবির মধ্যে আমরা দেখতে পেয়েছি একটা মঠ একটা মিশন আছে, কিন্তু এর মাহাত্ম্য কি আমি জানতাম না। এটা যে মামার বাড়ি, ঠাকুরের যে মামার বাড়ি, এটা কিন্তু আমার মনে হয় আমি কেন আমার মনে হয় আজকে যারা লাখ লাখ মানুষ আছে তারা কিন্তু অনেকেই জানতো না। এটা এখানকার গ্রামবাসীরা খুব একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছে, এখানকার গ্রামবাসীরা এটা সুন্দরভাবে চালাচ্ছিলেন, কিন্তু এটা বেলুর মঠে হস্তান্তর হলো। এটা একটা তো বিরাট বড় দিক, বিরাট বড় পাওয়া। এবং আজকে এই উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাখো মানুষের ভিড়, পুণ্যার্থীরা আসছেন, দর্শন করছেন, ঠাকুর দর্শন করছেন এবং প্রসাদ এবং বিভিন্ন যে ঠাকুরের যে বাণী সেটা সবাই মিলে একবারে খুব একটা দেবতার
যে একটা দেবত্বর যে স্থান, সেটা বিরাটভাবেই ছড়িয়ে পড়েছে পূর্ণভূমি। এটা অনেক দিন ধরেই চলছিল প্রচেষ্টা। আর এটার মেন যে হোতা, তিনি আমার ছোটদাদু, তিনি আজ নেই। তিনি থাকলে বোধহয় খুব খুশি হতেন। চণ্ডীদাস মহারাজ, তিনি আমার নিজের ছোটদাদু। আজ তিনি আর নেই। তিনি সমস্ত কিছু মানে আর কি সব কিছু এখানের যা কিছু কাজ মানে তিনিই করেছেন। তিনি মহারাজ ছিলেন, তিনি সারাটিতে একটা মন্দির প্রতিষ্ঠা করেছেন, এটাও তিনিই করেছেন। আজকে সেটা বেলুড় মঠ হ্যান্ডওভার নিল। হ্যাঁ, কামারপুকুরের মতোই এটা মিশন হবে, আস্তে আস্তে উন্নতি হবে। শুনছি এখানে হসপিটাল হওয়ারও একটা প্রচেষ্টা চলছে। তারপরে সমস্ত কিছু নানা রকম কাজকর্ম শুরু হবে। মিশনের যেগুলো সমস্ত কিছু হয়, হাতের কাজ বা সমস্ত কিছু শিক্ষা দীক্ষা, একটা স্কুল কলেজ, ভবিষ্যতে নিশ্চয়ই সেগুলোও হবে।